সব কিছু ছেড়ে আমাদের সাথে। আসলে আমরা মুসলমানরা আজকে কত অধঃপতনের দিকে যাচ্ছি সেটা আসলে আমরা যে এলাকায় আছি সেই এলাকাটা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম একটা ফুলবাড়ি জেলা চর গোরখমন্ডল নামক একটা জায়গা। এই জায়গায় 2011 সালে খ্রিস্টানদের একটি চার্চ স্থাপিত হয়েছে এবং এখানে মুসলমানদের শিশুদেরকে মুসলমানদের ছেলেপানদেরকে এখানে বাইবেল এবং কিতাবুল মুকাদ্দাস এরকমের খ্রিস্টানদের যে বই আছে এই বইপত্র এখানে শেখানো হয়। এবং আমরা এখানে আরও কিছুক্ষণ আগে একটা বাড়ি দেখেছি, সেই বাড়ির ভিতরে গির্জা আছে, অথচ এলাকা মানুষ দেখতেছে, জানতেছে বা বুঝতেছে না এখনো। বাকি আমাদের এখানে যে পরিমাণে খ্রিস্টানরা মেহনত করেছে আমরা যতটুকু শুনতে পারছি এখানে 500-র উপরে পরিবার মুসলমানদের খ্রিস্টান হয়ে গেছে। আসলে আমাদের প্রত্যেকের ভাবা দরকার, জানা দরকার, বোঝা দরকার আসলে আমরা কোন দিকে হাঁটতেছি, আমাদের মেহনতের পরিমাণ কি হচ্ছে, আমরা কি পরিমাণ কি কাজ করতেছি, আর খ্রিস্টানদের কি পরিমাণ কাজ। এখানে কোনো এই গ্রামে কোনো আগের থেকে হিন্দু নেই, আগে থেকে কোনো খ্রিস্টান নেই, সব হলো মুসলিম। মুসলিমের বাড়িতে মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের গির্জা। আজ তারা কত দূর থেকে এসে খ্রিস্টান বানাচ্ছে। আমাদের উচিত আমরা যেন এখানে ঠিকই করি। তবে একটা শুক্রিয়ার বিষয় হলো যে আপনাদের একটা শুক্রিয়ার খবর শোনাই, খুশি সংবাদ শোনাই। সেটা এই পাশেই যে গির্জা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, আমাদের এই পাশেই এই যে কলা বাগানটা দেখা যাচ্ছে এই বাগানে আমাদের হবে ইনশাআল্লাহ একটা মাদ্রাসা হবে। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এখানে মাদ্রাসা হবে। এই মাদ্রাসা ইনশাআল্লাহ এলাকার সকল মুসলমানদের ছেলে পেলে কে পড়ানো হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। এখানে জায়গাটার ফিকির চলতেছে, বাকি খ্রিস্টানরা এই বিষয়ে অনেক ঝামেলা করতেছে, এলাকার প্রশাসন দিয়ে আমাদের জায়গার ব্যাপারে অনেক ঝামেলা করতেছে। আমরা এখানে কয়েকবার কাজ করার চেষ্টা করছি, তো তারপর অনেক ঝামেলা হয়ে গেছে। আমাদের এখানে একটি বড় জামাত আসছে আলহামদুলিল্লাহ এই ফিকির নিয়ে। ঠিক আছে, اللهم الله آمين وأكرمنا بنور الفهم وافتح علينا ويسر علينا خزائن علمك الله آمين لا علم لنا إلا ما علمتنا إنك أنت الله آمين আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আমিন। সগীরা কবিরা শিরকি বিদআত ইচ্ছা অনিচ্ছা আল্লাহ দিল দিমাগে যত কিছু গুনাহ হয়েছে আল্লাহু আমিন আল্লাহ মেহেরবানি করে maaf করে দেন। আমিন। আয় আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আমিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। আল্লাহু আমিন। আয় আল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আমরা দোয়া করতেছি আল্লাহ এটাকে আল্লাহ আল্লাহু আমিন মারাকে দ্বীনের মাসাজিদ হিসেবে কবুল করেন। আল্লাহু আমিন। আয় আল্লাহ হক্কানি রব্বানি জিন্দার পরহেজগার মুত্তাকি আলেম আর আল্লাহ ফ্যাক্টরি বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে এলাকা থেকে বদদিনী খতম করে দেন। সারা আলমের সমস্ত মুসলমানের ঈমান আমাল আবরু ইজ্জতকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ সচ্চা মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আপনার রেজামন্দি মোতাবেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে আল্লাহ দয়া করে মায়া করে এই জায়গাকে মাদ্রাসার জন্য কবুল করেন। আল্লাহু আমিন কবুল করেন। আল্লাহু আমিন কবুল করেন। আয় আল্লাহ যে সমস্ত মুসলমান ভাইরা আল্লাহ মুসলিম হয়ে গেছে আল্লাহ তাদেরকে আবার পুনরায় ইসলামের ছায়াতলে ঈমানের ছায়াতলে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আয় আল্লাহ যত খ্রিস্টান মিশনারি কাজ করতেছে তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের জান মাল সবকিছু ইসলামের পথে ব্যয় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের এই সফরকে কামিয়াব করেন। এই সফরের মেহনত ফিকির উসলা করে আল্লাহ সারা আলমে হেদায়েতের ফয়সালা করে দেন। আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিকে আমাদের দোয়াকে কবুল করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি।